দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন আবরার মাহি। চট্টগ্রামে অভিযান চালিয়ে রাজস্থান পাঞ্জাবির দোকানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাভারের বেনামী একটি ভেজাল সয়াবিন তেল তৈরি কারখানায় অভিযান চালিয়ে একজনকে আটক এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কারখানাটি সিলগালা করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে চাঁদপুরে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ১২,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কুড়িগ্রামের যাত্রাপুর সীমান্তে মাঝিপাড়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় আটক করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির একটি টহল দল। বাগেরহাটের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে আলেম ওলামা, সুবিধাবঞ্চিত শিশু, এতিম ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরগুনার তালতলীতে সুন্দরিয়া শাখা খাল পুনর্খননের দাবিতে মানববন্ধন করেছে ৪ গ্রামের প্রান্তিক কৃষকরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ করার প্রতিবাদে ইনকিলাবে মাহাদি মিশন যশোর বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফিরোজপুর জেলা হাসপাতালের প্রশাসনিক ভবনে সিঁড়ির সৌন্দর্য বর্ধনের জন্য দেয়া পিতলের পাত চুরি করে নিয়ে গেছে চোর চক্র। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। হবিগঞ্জের ঘোষপাড়া এলাকার এক বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় ন্যায় বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তরুণীর মা। শরীয়তপুরের নড়িয়া থানার এক উপপরিদর্শকের বিরুদ্ধে মামলা রেকর্ড করার জন্য টাকা দাবির অভিযোগের ঘটনায় নড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর কিশোরী আমেনা হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ভিকটিমের সৎ বাবা মোহাম্মদ আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। নেত্রকোনার বারহাট্টা বাজারে আগুনে পুড়েছে ৫টি দোকান, এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা। এদিকে কিশোরগঞ্জ শহরের ইসলামিয়া সুপারমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের কয়েকটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়, এতে পুড়ে ছাই হয়ে গেছে অফিসে থাকা চেয়ার টেবিল সহ আসবাবপত্র। অপরদিকে ঝিনাইদহের কালীগঞ্জে হাজী আকবর আলী সুপারমার্কেটের নেহা ইলেকট্রনিক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আবরার মাহি, RTV।